2030 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। গ্যালারিতে বসে আছেন লিওনেল মেসি। বিশ্বকাপের এক ম্যাচের আয়োজক হিসেবে স্বাগতিক দল আর্জেন্টিনা খেলোয়াড়রা মাঠে ঢুকতেই বুয়েনোস এইরেসের পুরো গ্যালারি জুড়ে উচ্ছ্বাস। এর মাঝে প্রতিপক্ষ দলও মাঠে প্রবেশ করল। শুরু হলো জাতীয় সঙ্গীত, বিশ্ব মঞ্চে সুর উঠছে আমার সোনার বাংলা সঙ্গীতে। বুয়েনোস এইরেস ততক্ষণে আগুন। দাঁড়িয়ে গেল গ্যালারিতে উপস্থিত থাকা 99,000 সমর্থক। দিয়েগো ম্যারাডোনার এজিজা চত্বরে চিৎকার উঠছে বাংলাদেশ 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 ধ্বনিতে। ঢাকার টিএসসির তরঙ্গে ভেসে বেরিয়ে চলছে একটা নাম, হামজা হামজা আর হামজা। গল্পটা কল্পনায় আঁকা, কিন্তু এই কল্পনা রূপ নেবে বাস্তবতায়। 2030 বিশ্বকাপে খেলবে লাল সবুজের বাংলাদেশ। আপনি বলতেই পারেন যে দেশে ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফের বিপক্ষে একের পর এক সিন্ডিকেটের অভিযোগ। যারা আরহামের মতো রত্ন পেয়েও পায়ে ঠেলেছে, সে দেশ খেলবে বিশ্বকাপে? হা হা হা, পায়ে যে হাসি। হ্যাঁ, খেলবে, যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন অতীত ভুলে এখন থেকেই সঠিক পরিকল্পনা গ্রহণ করে। কেননা এত এত বাংলাদেশি অরিজিন ফুটবলার পুরো ইউরোপ জুড়ে ছড়িয়ে আছে। যদি তাদেরকে বাংলাদেশ দলের সুযোগ করে দেওয়া হয়, তাহলে 2030 বিশ্বকাপ বাছাইয়ে এশিয়ার ফুটবলে থ্রেট হবে বাংলাদেশ। এই যেমন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলা অ্যাডাম আব্বাসের কথাই ধরুন। বয়স সবে 18। মায়ের দিক থেকে আব্বাস বাংলাদেশি। রাইট উইঙ্গার, সেন্টার ফরওয়ার্ড দুই পজিশনে খেলতে জানেন তিনি। প্রিমিয়ার লিগের দল বার্নলি এবং ম্যান ইউ ইউথ ক্লাবের হয়ে খেলেছেন। এশিয়ার ফুটবলের বিগ ফিশ হবার সামর্থ্য রাখেন তিনি। বার্মিংহামের সঙ্গে পেশাদার চুক্তি করা ইউসুফ আহমেদ খেলতে চান নিজ দেশের জার্সিতে। তিনি মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার। বয়স এবং ফর্ম সবকিছু মিলিয়ে আগামীতে এশিয়ার ফুটবলের তারকা হতে চলেছেন। তালিকার বড় নামটা ফুলহ্যামের বয়সভিত্তিক দলের ফুটবলার ফারহান আলী ওয়াহিদ, যাকে আগামী 2 বছরের মাঝে সম্ভবত পেতে চলেছে ভক্তরা। নেদারল্যান্ডস প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত উদীয়মান ফুটবলার নিলয় ভ্যান ডার প্লোয়েক, যিনিও মায়ের দিক থেকে বাংলাদেশি, খেলেন সেন্টার ব্যাক পজিশনে। বয়স তার সবে 21। অস্ট্রেলিয়া বয়স দলে খেলা আরহামের এখনও সুযোগ আছে বাংলাদেশের হয়ে খেলার। বাফুফে চাইলে এখনও আরহামকে পাওয়া সম্ভব। রোনান এবং ডিক্লাইন আগামী সাফের আগে যোগ দেবেন ক্যাম্পে। সাথে আসছেন ট্রেভর ইসলাম, জায়ান হাকিমরা। এছাড়াও বিতোষক চাকমাকে বয়সভিত্তিক দলে কল করা হয়েছে। সব মিলিয়ে অরিজিন ফুটবলারদের দিকে যদি সঠিক দৃষ্টি দেওয়া হয়, তাহলে 2030 বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ থাকবে বাংলাদেশের জন্য। কিন্তু বাফুফে এই সুযোগ কাজে লাগাবে তো?